কিছুদিন আগেও ইরানের পক্ষে ছিল সৌদি আরব। যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছিল ট্রাম্প যদি ইরান আক্রমণ করে তাহলে সৌদি তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না। এমন ঘোষণার কয়েক মাসের ব্যবধানেই বদলে গেল রাজনীতি। মধ্যপ্রাচ্যের পারমাণবিক উত্তেজনাকে কেন্দ্র করে এবার এক অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ নিল সৌদি আরব। ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত করাতে এবার সরাসরি হস্তক্ষেপ করেছে সৌদি বাদশাহ। তেহরানের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে রিয়াদের একটি শক্ত বার্তা। রয়টার্স জানিয়েছে, গত মাসে এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন সৌদি যুবরাজ প্রিন্স খালিদ বিন সালমান। আর এই সফরে তিনি পৌঁছে দেন 89 বছর বয়সী সৌদি বাদশাহ সালমানের একটি বার্তা, যা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সৌদির বার্তায় ইরানকে স্পষ্ট করে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ এই প্রস্তাবই পারমাণবিক উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা এড়াতে পারে। উপসাগরীয় সূত্রগুলো জানিয়েছে, প্রিন্স খালিদের এই বার্তা ছিল কঠোর এবং সরাসরি। সৌদি যুবরাজ আরও হুঁশিয়ারি দেন, যদি আলোচনা ভেঙে যায় তাহলে ইসরায়েল নতুন করে হামলার পরিকল্পনা নিতে পারে, আর এমন পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্য আরও একবার যুদ্ধের মুখোমুখি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজা এবং লেবাননে চলমান সংঘাতের মধ্যেই এই সতর্কবার্তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। রয়টার্স জানিয়েছে, সৌদি যুবরাজ তার পূর্ববর্তী ওয়াশিংটন অভিজ্ঞতা তুলে ধরে ইরানকে মনে করিয়ে দেন মার্কিন প্রশাসনের ধৈর্য সীমিত। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন দ্রুত চুক্তি চায়, তা না হলে কূটনৈতিক উদ্যোগ বন্ধ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হলে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এই ঘোষণাটি তিনি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে। বেশ কিছুদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমান ও ইতালিতে 5 দফা বৈঠক হয়েছে, কিন্তু এখনও কোনো সমঝোতা হয়নি। এই অবস্থায় সৌদি আরবের এমন বার্তা পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে গেছে বলেই মনে করছেন কূটনীতিকরা। ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছে। এখনই মধ্যস্থতা না হলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে সৌদি ও ইরান কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্স নিশ্চিত করেছে, তেহরানের প্রেসিডেন্ট ভবনে 17 এপ্রিল এই বৈঠক হয়েছিল, আর এখন গোটা বিশ্বের চোখ পরবর্তী পদক্ষেপের দিকে।